আমার বাবাজিরা ভাইরা কতগুলো দিনের কেন লাগে শোনেন। এই জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করতে হবে, আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাও নবী, বাবাও বাদশাহ, সন্তান নবী, সন্তান বাদশাহ। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা, দাউদ পয়গম্বর, তার সন্তান সুলাইমান নবী জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করতে হবে, এইটা মানুষদেরকে সুন্দর করে দেখায় দিয়েছেন। আমার বাবাজিরা ভাইরা, দাউদ পয়গম্বরের দরবার থেকে তিনজন ব্যক্তি, দাউদ পয়গম্বরের দরবারে তিনজন ব্যক্তির পাওয়ার তিনটা, তিনজন ব্যক্তির মন্ত্রিত্ব পাওয়ার আছে। এই তিনজন ব্যক্তি রাতের অন্ধকারে দাউদ পয়গম্বরের এলাকার মধ্যে আল্লাহর একজন বান্দি, খুবই রমণী, তার চেহারাটা খুবই সুন্দর। দাউদ পয়গম্বরের দরবার থেকে এই তিনজন ব্যক্তি রাতের অন্ধকারে, রাতের আঁধারে আল্লাহর বান্দির সেই রমণীর ঘরের সামনে গিয়া ঘরের মধ্যে টোকা মারলেন। ঘরের দরজায় যখন টোকা মেরেছে, রমণী ঘরের দরজাটা একটু তুমি খোলো। বাবাজিরা ভাইরা, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলেন, তোমরা কি জানো না আমি ঘরের মধ্যে একাকী থাকি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো সন্তান আদি নাই, এই জমিনের মধ্যে আমি বড় একা। তোমরা জানার পরেও কেন তোমরা আমার ঘরের দরজার সামনে কোরআনের লাগা? তোমাদের মতলব ভালো না, তোমরা কি চাও একবার বলো। আমার বাবাজিরা ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তি বললেন, রমণীরা তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। টাকা চাও টাকা দেব, পয়সা চাও পয়সা দেব। আমরা তোমাকে এই ভাঙা বাড়িতে রাখবো না, সুন্দর করে তোমাকে বাড়ি বানায় দেব। শুধুমাত্র একটাই কথা, আমরা যা বলবো আমাদের মনোরঞ্জন করার জন্য তোমাকে রাজি হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দি ঘরের মধ্যে থেকে আওয়াজ দিলেন, ইত্তাকুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা বলতেছ পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, জানে কে? আমার বাবাজিরা ভাইরা, এবার আল্লাহর বান্দির কথা যখন এরকম যে আসলো, এবার তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, যেহেতু আমাদের কথাই তুমি রাজি হইলা না, অতএব তোমাকে একটা কথা বলি, আমরা তিনজন ব্যক্তি কিন্তু দাউদ পয়গম্বরের দরবারের লোক, অতএব সাবধান সাবধান সাবধান, আমাদের কথা তুমি শুনলে না, যে করেই হোক তোমাকে আমরা বিপদের মধ্যে ফালাবো। এরকম দুশ্চরিত মানুষ আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তি এই রমণীর বাড়ির সামনে থেকে গিয়া পরের দিন সকালবেলা দাউদ পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। এবার বলছে, পয়গম্বর, আপনি তো জানেন না আপনার এই দরবারে, আপনার এলাকার মধ্যে একজন সুন্দর রমণী একাকী ঘরের বসবাস করে, তার মা নাই, তার বাবা নাই। আপনি তো জানেন না সেই রমণী প্রত্যেক দিন
রাত্রেবেলায় কুকুরের সঙ্গে জেনা করে, নাউজুবিল্লাহ কর। আমার বাবাজিরা ভাইরা, এই অপবাদ যখন দেওয়া হলো, এবার রমণীর বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো, তিনজন মানুষ বললেন একই কথা, তিনজন মানুষ তার বিপক্ষে দাঁড়ায় গেলেন। দাউদ পয়গম্বর বললেন, যাও যাও যাও। পয়গম্বরের দরবার থেকে সিপাহী পাঠায়া দেওয়া হলো। এবার সেই দরবার থেকে রাব বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, আর সিপাহী বলেন, সৈন্য বলেন, দাউদ পয়গম্বরের দরবার থেকে আল্লাহর বান্দির সেই ঘরের সামনে তারা চলে আসলো রাতের অন্ধকারে দেখার জন্য। দেখি তো আল্লাহর বান্দি কি কাজ করে ঘরের মধ্যে। আমার বাবাজিরা ভাইরা রে, এবার সেই সিপাহীগুলো তার ঘরের পুরো ঘরটা বেষ্টন করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। এবার কিছু সেনা, কিছু সৈন্যরা তারা তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দি রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দি সুন্দর করে পাক সাক হয়ে ওযু করে সুন্দর করে জায়নামাজটা বিছায়া আল্লাহর সামনে মাথা নত করে সিজদা দেন, ডাকে মালিক, তুমি আমার ব্যাপার তো তুমি জানো। ও মালিক, আমি রমণী একাকী ঘরে বসবাস করি, আমাকে মানুষেরা আমার সম্মান নষ্ট করার জন্য আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ, আমি একমাত্র তোমাকে ভয় পাই। মালিক, তুমি বিপদের মালিক, তুমি বিপদ থেকে উদ্ধার করার মালিক। আল্লাহর বান্দী যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া সিজদা দিয়ে যখন রবের দরবারে কাঁদে, এবারে কিছু কিছু সিপাহী বলে, না রে, যেই মহিলা রাত্রবেলায় জায়নামাজ বিছায়া রবের সামনে মাথা নত করে, এই মানুষটা কোনোদিন কুকুরের সঙ্গে জিনা করতে পারে না। এবার বাবাজিরা ভাইরা, একজন বলে, না, আমরা যা দেখেছি তা যদি বলি আমাদের চাকরি থাকবে না। অতএব উপর থেকে অর্ডার হয়েছে, দরবার থেকে তিনজন মন্ত্রী কৈফিয়ত দিয়েছে, তার বিপক্ষে সাক্ষী হয়ে গেছে। অতএব আমরা যদি তাদের পক্ষ যদি না নেই, আমাদের চাকরি থাকবে না। আমার বাবাজিরা ভাইরা, এইরকম পক্ষপাতিত্ব বাংলার জমিনেও হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? শুধু তাফসীর করলে হবে না, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলায়ে কথা বলতে হবে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর বান্দিকে যখন এইরকম নামাজরত অবস্থায় যাই নামাজের মধ্যে যখন পাইলেন, পাওয়ার পরে এবার সিপাহীগুলো বলে, কেমনে বলি, কেমনে বলি, বলা তো যায় না। এখন আমরা কিভাবে বলবো? বলতেও পারছি না, না বললে চাকরি হতো থাকবে না। অতএব না, আমাদের পেটের তাগিদ হলো আগে। আমার বাবাজিরা ভাইরা, এবার সিপাহীরা তাকে গ্রেফতার করে দাউদ পয়গম্বরের দরবারে হাজির করলে। আমার বাবাজিরা ভাইরা, এবার আল্লাহর বান্দিকে প্রশ্ন করলেন পয়গম্বর, আল্লাহর বান্দি, ও রমণী, তুমি বলো, তুমি কুকুরের সঙ্গে জিনা করেছো, তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দিয়েছে, অতএব তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর, আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ, দুনিয়ার কোনো সাক্ষী আমার লাগবে না। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর দাউদ পয়গম্বর বললেন, রমণী রে, দুনিয়ার জমিনে তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দাঁড়ায় গেছে,
এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়ার আদালত। তোমার বিপক্ষে তিনজন সাক্ষী দাঁড়ায় গেছে, অতএব তোমার বিপক্ষে তোমার পক্ষের সাক্ষী লাগবে দুনিয়ার জমিনের সাক্ষী। অতএব আল্লাহ তোমার সাক্ষী বললে চলবে না। রমণী রে, এখনো সময় আছে, তোমার পক্ষের সাক্ষী তুমি একটু জোগাড় করো। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা যখন বললেন দাউদ পয়গম্বর, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বললেন, আল্লাহ আমি বারে বারে বলছি আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ, তারপরে তোমার পয়গম্বর তো মানে না, ও মালিক আমি কি জবাব দেই? পয়গম্বর বললেন, রমণী রে জলদি করে জবাব দাও, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো। এবার রমণী বললেন, পয়গম্বর আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এবার দাউদ পয়গম্বর বললেন, রায় রায় আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ হলো দুনিয়ার জমিনের সাক্ষী দাঁড়ায় গেছে তিনজন, তার সপক্ষের কোনো সাক্ষী নাই। আমার বাবাজিরা ভাইরা, এইরকম মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা সাক্ষ্য আজও দাঁড় হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দিকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আল্লাহর বান্দি কোন রকম কষ্ট পাইলেন না, তার মুখের মধ্যে কোনো রকম ভয় দেখা গেল না। আমার বাবাজিরা ভাইরা, পরের দিন তাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা, পরের দিন যখন তাকে আল্লাহর বান্দিকে যখন হাজির করা হলো, পয়গম্বরের দরবারে হাজির করা হলো, এবার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনতার সামনে বিশাল গর্ত করা হলো, গর্তের মধ্যে তাকে নামায় দেবে। এবার দাউদ পয়গম্বর সেই দরবার থেকে রায়টা শোনার পরে বাবা সিংহাসনের মধ্যে বসে আছে, আর ডান পাশে দাউদ আলাইহিস সালামের ছোট্ট সন্তান হযরত সুলাইমান বাবার ডান পাশে চেয়ারের মধ্যে বসে আছে। এবার সুলাইমান পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর এবার বাবার বিচার কার্য দেখার পরে এবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকায়ছে। দাউদ পয়গম্বর যখন রায়টা দিলেন, সুলাইমান পয়গম্বর সেই মহিলার মুখের দিকে তাকায়ছে। আমার বাবাজিরা ভাইরা, মহিলার দিকে তাকায়া দেখে মুস্কি মুস্কি মহিলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কর, জোরে করেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, মহিলার মুখের মধ্যে তার ফেসের মধ্যে কোন রকম ভয় নাই। যেই মানুষটা মৃত্যুর দিকে যাচ্ছে কিন্তু কোন রকম ভয় ডর পায় না। দাউদ পয়গম্বর রাইটটা দিয়ে দিছে, সুলাইমান পয়গম্বর আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসে। এবার ডান পাশ থেকে বাবাকে বলছে, বাবা গো তুমি কিন্তু আল্লাহর নবী, তুমি একজন পয়গম্বর। ও বাবা, আমার মনে হয় বিচারটা ভুল হয়েছে। আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা ভাইরা রে, এবার দাউদ পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে এবার সুলাইমান নবীর কথা শুনে বাবা বলছে, বেটা রে কোন জায়গায় আমি ভুল করলাম একটু তুমি বলো। বাবা তুমি কি দেখো না, একবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় দেখো, মুস্কি মুস্কি হাসে। কোন মানুষ মৃত্যুর কথা শোনার পরে তার মুখের মধ্যে হাসি দেখা যেতে পারে না। ও বাবা তুমি কি দেখো না, আল্লাহর বান্দির মুখের মধ্যে হাসি দেখা যায়, মৃত্যুর দিকে যেতে চায়। আমার মনে হয় বিচারটা ভুল হয়েছে। দাউদ পয়গম্বর বলে, বেটা রে তাইলে কি করা লাগবে তুমি একবার বলো। সুলাইমান পয়গম্বর বললেন, ও বাবা তুমি একজন নবী হওয়ার পরে বিচার যদি ভুল হয়ে যায় আখির আদালতে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। তুমি একজন নবী হওয়ার পরে তুমি মনে কইরো না আল্লাহ তোমাকে মাফ করে দেবে না, মাফ করবে না। আল্লাহ তোমাকে শাস্তি সবার থেকে বেশি দেবে, ঠিক না? আমার বাবাজিরা ভাইরা, এই কথা যখন বললেন, একজন পয়গম্বর ভুল যদি করে শাস্তি বেশি হয়ে যাবে। এই জমিনের মধ্যে
সবচাইতে বেশি ভয় পায় আল্লাহকে যারা পয়গম্বর, কতক্ষণ ঠিক কিনা? যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে এবার বলছে, বেটারে তাইলে তো কি করা যায় তুমি একবার বলো। আবার বাবাজিরা ভাইরা এই কথা শোনার পর সুলাইমান নবী বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছো, অতএব সিংহাসনের বসার পারমিশন আর তোমাকে দেওয়া হবে না। আমার বাবাজিরা ভাইরা এই কথা বলার পর এবার সুলাইমান নবীর দিকে তাকায় আছে। বাবা বলছে, বেটারে আমাকে আসলেই কি চেয়ারটা ছেড়ে দেওয়া লাগবে? এবার সুলাইমান নবী বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছো, চেয়ারে বসার পারমিশন তোমার নাই। সুবহানাল্লাহ। ও বাবা চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। সুলাইমান নবীর কথা শুনে দাউদ পয়গম্বর সিংহাসন থেকে উঠলেন, আর ডান পাশ থেকে সুলাইমান নবী 12 বছরের সন্তানকে সিংহাসনের মধ্যে বসায় দিলেন। আল্লাহু আকবার বল। আমার বাবাজিরা ভাইরা সিংহাসনে বসার পর এবার সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বললেন, রায় 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 মৃত্যুদণ্ড বন্ধ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা মৃত্যুদণ্ড যখন রায়টা বন্ধ করে দেওয়া হলো, আল্লাহর বান্দিকে কর্তের দিক থেকে ফিরে নিয়ে আসা হলো। আর সুলাইমান নবী বললেন, সেই 3 জন কই? যেই 3 জন সাক্ষী দিয়েছিল, অতএব সেই 3 জনকে গ্রেফতার করো। আমার বাবাজিরা ভাইরা রে, দরবার থেকে সেই সিপাহীগুলো, সেই সৈন্যগুলো গিয়া ওই 3 জন ব্যক্তিকে গ্রেফতার করলেন। 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পরে এবার সেই 3 জন ব্যক্তি বলে, সাবধান সাবধান, আমাদের হাতে হাত করা পড়াইবা না, আমাদের কিন্তু ধরবা না। তোমরা কি জানো না আমরা দাউদ পয়গম্বরের দরবারের লোক? এবার সেই সিপাহীগুলো বলে, সেই সৈন্যগুলো বলে, খবর কি নাও না? খবর কি তোমরা রাখো না? চেয়ার চেঞ্জ হয়ে গেছে, চেয়ারের মানুষও চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা ভাইরা এবার বললেন, কেন চেয়ারটা চেঞ্জ হলো? কে চেয়ারের মধ্যে বসলো? এবার বলতেছে, তোমরা কি খবর নাও না? তোমরা কি জানো না সেই চেয়ারের মধ্যে বসেছে সুলাইমান নবী? আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা ভাইরা এবার সেই 3 জন ব্যক্তি বললেন, কোনো রকম সমস্যা নাই, কারণ হলো আমরা দাউদ পয়গম্বরের দরবারের লোক, আমরা পুরাতন লোক, যেহেতু আমাদের ভাতিজা এই চেয়ারের মধ্যে বসেছে, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। এরকম কিছু মনোভাব মানুষ আছে না নাই? বাবা বিচার ভুল করে, সন্তানি বিচারের কার্যালয় আবার শুরু করে। যে বিচার যার বিপক্ষে চলে গেছে ও কয়, না রে আমাদেরই তো ভাতিজা। আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা এবার দাউদ পয়গম্বরের দরবারে, সুলাইমান নবীর দরবারে আবার সেই 3 জন ব্যক্তিকে হাজির করা হলো। এবার 3 জন ব্যক্তি এসে বলে, ওহ এনা আমাকে ভাতিজা। ও ভাতিজা, তুমি কে সিংহাসনের মধ্যে? সুলাইমান নবী কয়, এই একবার তাকায় দেখ, আমার দিকে তাকা, কারে তোরা ভাতিজা কস? এখন কিন্তু ভাতিজা না, চেয়ার পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে। আমি হলাম সুলাইমান নবী, আমি বাদশাহ, আমাকে কেউ ভাতিজা বলতে পারবি না। আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা ভাইরা যখনই হুঙ্কার মারছে 3 জনের অবস্থা খারাপ, সর্বনাশ, এরা বাতাস উল্টে গেছে, ঠিক কি না? আমার বাবাজিরা ভাইরা আলেমদেরকে মারবো, আলেমদেরকে ধরবো, আলেমদেরকে গাড়বো, জেলখানায় ভরবো। নবীকে কয়, নবী আপনাকে মারার পরিকল্পনা চলছে, অতএব আপনাকে রাতের অন্ধকারে আপনাকে হিজরত করতে হবে। কারা পরিকল্পনা করলো? আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
নবী কাফেররা আপনাকে মারার পরিকল্পনা করছে। এক নাম্বার পরিকল্পনা, আপনাকে জেলখানায় ভরবে। তা যদি না হয় আপনাকে অনেক তুলুকা হত্যা করবে। তাও যদি না পারে আপনাকে মক্কা থেকে বের করে দেবে। কয়টা পরিকল্পনা? তিনটা পরিকল্পনা। এই পরিকল্পনা রসুলকে মারার জন্য করেছিল। আয়াত যেদিন নাজিল হয়েছে এখনো কার্যকারিতা আছে না নাই? নবী আসবে? আর নবী আসবে? নবী দুনিয়াতে আসবে না। রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মত যারা থাকবে তাদের মধ্যে যারা আলেম থাকবে তারা হলো আমি নবীর ইলমের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। কোন নবী যে কাজ করেছে আলেমগুলো সেই কাজ করবে। ওই কথাগুলোই উম্মতের সামনে তারা বলবে। নবীকে যেরকমটি মারার পরিকল্পনা করছে আলেমদেরকে মারার পরিকল্পনাও করবে। আমার বাবাজিরা ভাইরা, একজন লোক এখানে নাই, ছোট বাচ্চা কেউ নাই। আহারে আমার বাবাজিরা, সব মানুষকে কি কাজ করান যায়? বোঝেও না। আমার বাবাজিরা ভাইরা, রাগ করতেছেন আপনারা? আমার মাহফিলে এতগুলো লোক হয় এই প্রথম। আমার বাবাজিরা ভাইরা, দিলের কান লাগে কথাগুলো শোনেন। রসুলকে মারার পরিকল্পনা করেছে যেমনটি এই আয়াত যেদিন নাজিল হয়েছে এই আয়াতের কার্যকারিতা থাকবে দুনিয়া থাকবে যতদিন। যত আলেম আসবে পৃথিবীর জমিনে, যত আলেম কোরআন থেকে হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, যারা রসুলকে মারার পরিকল্পনা হয়েছে জেলখানায় ভরবে, হামলা হবে, মামলা হবে, ডাঙ্গা ফ্যাসাদ ঘটবে, রক্ত ঝরবে, জীবন চলে যেতে পারে, তারপরে কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা কাদেরকে ভয় দেখাও? আমরা খাব্বাব খুবাইরের জাতি, আমরা ওমরের জাতি, আলী জাতি, ওসমানের জাতি। দুনিয়ার জমিনে কাউকে ভয় পাই না। জীবন দিতে জানি, রক্ত দেব, কল্লা দেব, বাহু দেব, তারপরে বাতিলের সামনে মাথা করবো না। কারা যে সিধি হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা ভাইরা, ও মনে করেছে এ তো আমাদেরই ভাতিজা, অতএব আমাদের কোনো টেনশন নাই, আমরা পার পেয়ে যাব। আমার বাবাজিরা ভাইরা, এই তিনজনের বিচার কেমন হলো শুনবেন না চলে যাবেন? শুনবেন? একটু বেড়া দিয়ে রাখলেন। তিনজনের বিচার কেমন হলো? এই আয়াতের মধ্যে 5টা শিক্ষা আছে। কয়টা? এখন এই 5টা শিক্ষা যদি আমি আলোচনা করতে যাই ঘন্টা লাগবে প্রায় 5টা। বোঝেন নাই? 2 নাম্বার বলবো তো অবশ্যই, অনেকখানি বলছি না। বিচার কেমন হলো, কি বিচার হলো আমাকে একটু মনে করায় দিবেন, বলে যাব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, 2 নাম্বার ওয়াল ইহসান বিল আদল ওয়াল ইহসান। জমিনের মধ্যে তোমরা মানুষের সাথে কি করো? সদাচরণ করো। কি আচরণ? সদাচরণ বলতে কি বোঝেন? ভালো আচরণ, উত্তম আচরণ, সঠিক আচরণ। আপনি যে শব্দটাই ধরেন একই অর্থ, একই অর্থ। আমার বাবাজিরা ভাইরা, এই পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম আচরণ, সঠিক আচরণ, ভালো আচরণ পাওয়ার যোগ্য একমাত্র পাত্র হলো মা আর বাপ। কোনো সন্দেহ আছে? মানে আমার আপনার কাছে সবচাইতে ভালো আচরণ, সদ আচরণ, উত্তম আচরণ পাওয়ার যোগ্য পাত্র কে? আমার আলোচনা শুনলে একটু নোট করতে হবে, আপনাদের শিখতে হবে। এমনি এমনি বসি না, আপনাদের শিখানোর জন্য বসছি আমি। উল্টা পাল্টা কিছু হবে না, যা বলবো কোরআন থেকে একদম
পার্ট টু পার্ট। যোগ্য পাত্রকে মা আর বাবা। সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ এটা বলেছেন, তোমরা সদাচরণ করো। যোগ্য পাত্র হলো মা আর বাপ। সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইলের সূরা বনী ইসরাইল 20 নম্বর আয়াত, 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন বান্দা আল্লাহ তা'বুদু। তা'বুদু শব্দের অর্থ হলো ইবাদত করা। কি করা? ইবাদত করা, গোলামের পরিচয় দেওয়া, দাসের পরিচয় দেওয়া, মাথা নত করা। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বলছেন বান্দারে, আমার দাসত্ব গোলামি করার পরে, আমার ইবাদত বন্দেগী করার পরে কালেকশন শুরু করব। আমি কালেকশনের ওয়াজে যাইতেছি। আমার বাবাজিরা ভাইরা, এখন যে অবস্থা, এর মধ্যে যদি কালেকশন করি ওই বেতায়। আমার বাবাজিরা ভাইরা, 2 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মা বাপের খিদমত করা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইখানে বললেন এই জমিনের মধ্যে সবচাইতে যোগ্য পাত্র হলো মা আর বাপ। আর এখানে বলছেন আমি মা বাপের খিদমত করা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। আলেম যারা আছেন মাসআলাটা তারা বুঝতে পারবেন, ফরজ নামাজ যদি ছুটে যায় পরবর্তী সেটা কাজা আদায় করতে হয়, ঠিক না? তদরূপ আপনার যদি ওয়াজিবটা ছুটে যায় এটাও কাজা আদায় করতে হবে। তাহলে ফরজ ছুটে গেলে কাজা আদায় করা লাগে, ওয়াজিব ছুটে গেলেও কাজা আদায় করা লাগে। তাহলে হুকুমটা ছোট না বড়? তাহলে মা বাপের খিদমত করা, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাপের খিদমত করা আল্লাহর হুকুম ওয়াজিব। এখন বলেন মা বাপের খিদমত আমরা যেই হালাতে করি তাতে কি ওয়াজিব আদায় হয়? আর যুবক যারা আছে রাত যত বাড়ে ওদের ঘুম তত সারে। এই যে টাচ ফোন আমার কাছে আছে না, এই টাচ ফোন মনে করেন যে হাতের মধ্যে পাওয়ার সাথে সাথে কি যে অবস্থা, ফ্রি ফায়ার গেমস, এই দিক এই মার এই মার এই নিয়ে তাফালা ওটা ফালা। আবার মোবাইলে কত কয় তুমি কনে আছো, আমি এই জায়গায়, মানে এমন গেমস তৈরি করছে খেলাও যায় আবার আর পিয়ার সাথে কথাও কওয়া যায়। আছে না নাই? এজন্য কবি বলেছেন মোবাইলের ব্যাপারে একটা সঙ্গীত লিখেছেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। আমার ছোট্ট বাচ্চা 4-5 বছর বয়স ফোন কাছে মুখের কাছে নিয়ে কয় কার্টুন দেখতে চাই। আমি তাকাই দেখি সব হাজির। কি সুবিধা করে দিছে, লিখতে পারো না ভয়েস দাও, কথা কইলেই কাম।
ঠিক কি না? আমার মুরব্বী বাবাজি হাসতেছে, আপনি কিছুই বোঝেন না। টাচফোন বোঝেন? তখন তো ছিল না, কারণ বোঝার তো উপায় নাই। এখন ছোট বাচ্চারাও বোঝে, ওরাই ভালো বোঝে। ঠিক কি বলছেন? রেডিও তুইয়া ট্যাপ আইলো, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির ভিতর যাহা আছে মোবাইলে তা আছে, কত আজবাজ জিনিস সবই মোবাইলে দেখতাছে। এসব জিনিস দেখা তারা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? অতএব মোবাইল যেহেতু হাতে পাইছে, কিসের মাহফিল, টাইমই তো না। ঠিক কিনা? টেপো যত পারো ঠেলো মোবাইল, খালি একটু মইরে দেখো গুতা কয় প্রকার ও কি কি, সব ফেরেশতারা রেডি। আমার বাবাজিরা ভাইরা, সবচাইতে যোগ্য পাত্র কেন মা হলো, কেন বাবা হলো? সবচাইতে পৃথিবীর জমিনে কারণ ইবাদত করা আল্লাহ ওয়াজিব করলেন না, মা বাপের খিদমত করা কেন আল্লাহ ওয়াজিব করে দিলেন? আমার বাবাজিরা ভাইরা, কেন কেন আল্লাহ ওয়াজিব করে দিলেন? মা বাপ কি কাজ করলো সন্তানের জন্য? আল্লাহর জন্য এটা ওয়াজিব করে দিলেন। একবার দিলের কান লাগায় শোনেন। জানি না এই পার্শ্বে কবরস্থানে কার জন্ম দুঃখিনী মা ঘুমায়েছে, জানি না কার বাবা ঘুমায়েছে। মার বাবার খিদমত করা থেকে যারা বিরত হয়ে গেছেন, যেই জান্নাতটা ঘরের মধ্যে থেকে চলে গেছে রে আবার বাবাজিরা বাইরে, আল্লাহ কেন ওয়াজিব করে দিলেন? তার নবী মা নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা। নবীজি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে তাহতা তাহতা আকদামি উম্মিহা, মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রাখলেন। কেন রাখলেন? কেন রাখলেন? বাবার পায়ের নিচে তো রাখলেন না। আমার বাবাজিরা ভাইরা, একবার বিজ্ঞানের দিকে চলে যাই, বিজ্ঞানকে প্রশ্ন করি, বিজ্ঞান কি বলে, কি জবাব দেয়? বিজ্ঞানকে প্রশ্ন করলাম, বিজ্ঞান তুমি বলো সন্তান যে জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তান মায়ের পেটের মধ্যে যেই জায়গায় থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা হতে পারে। আমার বাবাজিরা ভাইরা, সন্তান মায়ের পেটের মধ্যে কানে শোনে আর চোখে দেখে, তুমি একবার জবাব দাও। বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন মায়ের পেটের মধ্যে 6 মাস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কানটা খুলে দেবে। বিজ্ঞান বলো কয়দিন বয়স হলে পরে আল্লাহ চোখটা খুলে দেবেন? আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দেয় সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টো চোখ খুলে দেবে। আমার বাবাজিরা ভাইরা,
বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, আল্লাহ কেন জান্নাত রাখলেন? একবার দিলের কান লাগায় শুনে যান। আমি আর আসতে পারবো কিনা জানি না, আজকে ভালো করে শুনে যান আমার বাবাজিরা ভাইরা রে। বিজ্ঞানকে প্রশ্ন করলাম, বিজ্ঞান জবাব দাও। যেই জায়গার মধ্যে মাত্র 10 ইঞ্চি জায়গা, ওই জায়গার মধ্যে সন্তান থাকে, সন্তান কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? এবার বিজ্ঞান জবাব দিচ্ছে 10 ইঞ্চি জায়গা। সন্তানের বয়স যখন 7 মাস 2 দিন বা 3 দিন 4 দিন হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা সন্তান পুরা ভরপুর হয়ে যায়। বিজ্ঞান বলো 10 ইঞ্চি জায়গা 7 মাস 2 দিনে পূরণ হয়ে গেল, 4 দিনে পূরণ হয়ে গেল। বিজ্ঞান জবাব দাও, এবার সন্তান আর বাড়তে পারে নাকি? সন্তান আর বাড়তে পারে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে, মায়ের পেটের মধ্যে সন্তান 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আমার বাবাজিরা ভাইরা রে, বিজ্ঞান বলো তো 10 ইঞ্চি জায়গার মধ্যে আর কি কোনো জায়গা বাকি থাকে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে, বাকি তো দূরের কথা, একটা সুই পরিমাণ জায়গাও মায়ের পেটের মধ্যে থলের মধ্যে বাকি থাকে না। অবিজ্ঞান বলো, তাইলে সন্তান কোন দিকে বাড়ে, কোন দিকে বাড়তে পারে? এবার বিজ্ঞান জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টা পা নিয়ে সেট করে দেয় বাইরে কলিজার নিচে। আমার বাবাজিরা ভাইরা রে, কেমনে বুঝাই আল্লাহ কেন জান্নাত রাখলেন? আরে কেন আল্লাহ ওয়াজিব করে দিলেন? একবার দিলের কান লাগায় শোনেন। বিজ্ঞান তুমি জবাব দাও, সন্তান কি মায়ের পেটের মধ্যে কোনো লাথি মারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই মায়ের পেটের মধ্যে 1-2টা লাথি না রে বাবা। ওই সন্তান পেটের মধ্যে 4500 বার লাথি মারে। আমার বাবাজিরা ভাইরা, জানি না কার জনম দুঃখিনী মা, এই তো পারছে কবরস্থান ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়া সন্তানের মুখের দিকে তাকায় আসবে রে। একবার কি মায়ের কথা তোমার মনে পড়ে না? একবার কি বাবার কথা তোমার মনে পড়ে না? আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি জবাব দাও। সন্তান যখন মায়ের কলিজার নিচে যখন পাটা দেওয়া হলো, ওই মা কেমনে চলে? ওই মার কি কোনো কষ্ট হয় নাকি? বিজ্ঞান জবাব দেয়, সন্তান 1 ইঞ্চি করে বাড়ে, মায়ের কলিজা 1 ইঞ্চি করে উপরের দিকে উঠতে থাকে। ও মা জননী খানা খাইতে পারে না, মা জননী ঘুমাইতে পারে না, রাত্রে গভীরে উঠে উঠে ঘাটে। প্রশ্ন যদি করা হয়, কেন তুমি ঘুমাও না, কেন তুমি ঘুমাও না? মা জননী জবাব দেয়, এই সন্তানের মুখ থেকে মা ডাক শোনার বোধগয় হবে না। আমার বাবাজিরা ভাইরা রে, কি দিয়ে বুঝাবো, কেমনে বুঝাবো আপনাদের? এবারে বিজ্ঞানকে বলা গেল 4500 বার লাথি পারলো, এর মধ্যে কোনো বড় লাথি এসে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে, 3টা বড় বড় লাথি এসে, যেই লাথি মারার কারণে অনেক মা সন্তানের মুখটা দেখতে পারে না। অবিজ্ঞান বলো, সেই লাথি কখন সন্তান মারে? বিজ্ঞান প্রশ্নের জবাব দিচ্ছে, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, মায়ের যেদিন প্রেন ব্যথা যখন শুরু হয়ে যাবে,
ওই মা জননীকে দুইটা বাহু চিপে ধরা হয়। কুরবানির গরু যেরকম যে করে আমরা জড়াজড়ি করে দড়ি দিয়ে বেঁধে হলেও ধরে রাখি, ও বাবাজিরা ভাইরা, শুধুমাত্র মা ডাক শোনার জন্য রে, সন্তানের মুখটা দেখার জন্য মাকে এমন ভাবে চেপে ধরা হলো। মাকে যখন প্রথম লাথি মারা হলো, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই মায়ের জীবাণুতে 52টা পর্দা ছেড়ে বাবা, লাথি মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা টাস টাস করে ছিঁড়ে গেছে। মা জননী চিৎকার দিয়ে কান্না করে, কেড়ে আমার কি একটু পানি দেওয়া যায়? বিজ্ঞান বলে ওই সময় কোন মাকে পানি দেওয়া তো দূরের কথা, মুসলিম শরীফের বর্ণনা নবীজি আমার বলেছে ওই সময় কোন মাকে তামাম পৃথিবীর সব পানি যদি দেওয়া হয়, মায়ের সব পানি খেয়ে ফেলবে, মায়ের তৃষ্ণা মিটবে না। আমার বাবাজিরা ভাইরা, তারপরেও মাকে পানি দেওয়া হলো না। রাসূল 2 নাম্বার কথা বলে, ওই সময় মায়ের কত কষ্ট হয়। ওই সময় মা যেরকম পানি চায়, একটা পুরুষ যদি ওই রকম বিপদের সম্মুখীন যদি হয়, তার জীবনটা চলে যাবে, সহ্য করতে পারবে না।